দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক আমাদের বিস্তারিত খবর। কলকাতার নিউটাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। এটি বাংলাদেশের নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা কলকাতার সিআইডির। তারা জানিয়েছে পরীক্ষা নিরীক্ষার পর এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এর আগে সকালে ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ অনুরোধ জানালে ওই সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালায় কলকাতা সিআইডি। বাংলাদেশের এমপি নিখোঁজের পর থেকেই আলোচিত সঞ্জীবা গার্ডেন। মঙ্গলবার বিকেলে এই আবাসিক ভবনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায় একটি মরদেহের কিছু খণ্ডিত অংশ। এটা এমপি আনোয়ারুল আজিম আনারের বলেই ধারণা কলকাতা সিআইডির। তবে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার। সিআইডি জানায় মরদেহের প্রায় 4 কেজি মাংস উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, লবণ মিশিয়ে মাংসের টুকরোগুলো রাখা হয়েছে একটি কাচের জারে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে প্যানের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে। ফ্ল্যাশ করে সেই মাংসটা ফ্লাশ থেকে পাইপের মধ্যে দিয়ে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। এর আগে সকালে বাংলাদেশের ডিএমপির ডিবি প্রধান কলকাতার সিআইডিকে অনুরোধ করেন যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেখানকার সুয়ারেজ লাইনসহ সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানোর। যে মূল পিউ যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। এদিকে সকালেই ডিবি পুলিশের 3 সদস্যের টিম কলকাতা পুলিশ সদর দপ্তরে যায়। দেখা করেন পুলিশ কমিশনার বিনীত কোয়েলের সঙ্গে, কথা বলেন মামলার অগ্রগতির বিষয়ে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে এভারেস্ট জয়ী বাবর আলীকে বরণ করে নিল তার নিজ জেলার মানুষ। চট্টগ্রাম বিমানবন্দরে ফুল ও মিষ্টি দিয়ে ভিড় জমান স্বজন বন্ধুসহ স্থানীয়রা। এ সময় এভারেস্ট জয়ের নানা চ্যালেঞ্জের কথা জানান ডাক্তার বাবর আলী, জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। এভারেস্ট জয়ের পর নিজ শহরে বাবর আলী, তাকে এভাবেই বরণ করে নেন সহকর্মী, বন্ধু আর স্বজনরা। মঙ্গলবার রাত 9টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাবর। তবে তার কয়েক ঘন্টা আগেই ফুল ও মিষ্টি নিয়ে সেখানে ভিড় জমান অনেকে। আজকে চট্টগ্রামবাসী হিসেবে, আজকে বাংলাদেশবাসী হিসেবে, আজকে একজন ভার্টিক্যাল ডিমার্সার হিসেবে, একজন পর্বতারোহী সংগঠক হিসেবে আমাদের জন্য হচ্ছে গর্বিত মুভমেন্ট আর কিছু হতে পারে না। আনন্দের জায়গাটাও কিন্তু আসলে কম না, যে আমরা দেখেছি যে বাবরের এই জার্নিটা, বাবর দীর্ঘদিন নিজেকে কিভাবে প্রস্তুত করেছে। একটা বড় অংশ অধীর আগ্রহে বসেছিল যে কখন সে ফিরবে সুস্থ হয়ে, সবাই দোয়া করেছে সেজন্য। এটা অনেক বড় একটা পাওয়া। সে তার ডাক্তারি যে পেশাটা আছে সেটার পাশাপাশি আমার মনে হচ্ছে আগামী যে দিনগুলোতে সে 7 সামিটের জন্য প্রস্তুত হবে। পরে এভারেস্ট ও লুৎসে জয়ের অভিজ্ঞতার পাশাপাশি চ্যালেঞ্জের কথাও জানান বাবর আলী। ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 যাওয়া, তো এইটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমার পার্সোনালি খুব মনে হয়েছে যে লুৎসে ফেজ ধরে ক্লাইম করতে হয়, যদিও ক্লাইমটা করছি এভারেস্টে। ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4-এর রাস্তাটাও ভেরি চ্যালেঞ্জিং, কারণ আমি প্রথমবার ওইখানে অক্সিজেন ব্যবহার করেছি। আমার মনে হচ্ছে যে আই কুডন্ট ব্রিথ ওয়েল। সামনে আছে আরও শৃঙ্খ জয়ের পরিকল্পনা। সে লক্ষ্য নিয়ে এখন থেকেই কাজ করতে চান এই এভারেস্ট জয়ী। আমি চেম্বার করতে চাই, আমার মায়ের এই শখটা পূরণ করতে চাই। আর আমি বিয়ে করলে আমার বাবা মায়ের কী লাভ হবে বা আর কারো কী লাভ হবে আমার নো আইডিয়া আর কি। এবং আমার মনে হয় যে না, আমার আরও ফ্রিলি অনেক দিন ক্লাইম করা উচিত। গত 19 মে এভারেস্ট জয় করেন বাবর আলী। লুৎসের চূড়ায়ও পদচিহ্ন রাখেন তিনি। মামুনুর শীতৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পারমাণবিক বোমামুক্ত বিশ্ব ও শান্তির বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকারে জাপানের শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নাগাসাকি শহরে নির্মিত এই স্তম্ভটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাসাকির মেয়র শিরোশ সুজুকি। জাপান থেকে আমাদের সহকর্মী আহমেদ নাইমের
প্রতিবেদনে বিস্তারিত। জাপানের নাগাসাকি শহরের পিস পার্কের ৩ মিটার উচ্চতার এই কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভটির নাম দেওয়া হয়েছে শান্তি স্মৃতিস্তম্ভ। এর নকশা করেছেন স্থপতি অনিন্দ্য পণ্ডিত। মঙ্গলবার বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম এবং নাগাসাকির মেয়র শিরো সুজুকি। নাগাসাকি ও জাপানের জনগণের জন্য বন্ধুত্ব ও শান্তি নিদর্শন হিসেবে প্রতিশ্রুত এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরেছি বলে আজ আমরা একই সাথে আনন্দিত ও গর্বিত। অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী স্মৃতিস্তম্ভ নির্মাণের সহায়তা করায় নাগাসাকির মেয়র সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 6 বার আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভ উন্মোচন অনুষ্ঠান শেষে 1945 সালে পারমাণবিক বোমা বিস্ফোরণের কেন্দ্রস্থল হিরোশিমায় পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। এরপর তার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল পিস মেমোরিয়াল জাদুঘর পরিদর্শন করেন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ওমানের রাজধানী মাস্কাটে উদ্বোধন করা হলো বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের দ্বিতীয় শাখা। সোমবার মাস্কাটের আমরাত সুকে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী এনামুল হক এনাম প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর সালেম সাবের সহ বহু প্রবাসী বাংলাদেশি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা এনামুল হক, পরিচালনা করেন শাহজাহান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক, সহসভাপতি আজিমুল হক বাবুল, বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম, ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার মাহফুজ সহ আরও অন্যান্য অতিথিরা। বাংলাদেশিদের সেবা দেওয়ার জন্য আমি ট্রাভেল এজেন্সি ব্রাঞ্চ উদ্বোধন করছি। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে, সফলতা থেকে উনি ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন। আমরা আশা করি ওনার উত্তর কামনা করছি। অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের উদ্যোক্তা হিসাবে উনি একটা চমৎকার বিজনেস, স্মার্ট বিজনেসে এগিয়ে আসছেন। এই কারণে এখানে কোনো বাংলাদেশের এজেন্সি এর আগে ছিল না, তো ওই অত্র আমানতের জন্য এই প্রথম বাংলাদেশি ট্রাভেল এজেন্সি এখানে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বড়লেখা সমাজ কল্যাণ সমিতির মিশিগানের নির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান। রোববার যুক্তরাষ্ট্রের মিশিগানে স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। নির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। এছাড়া সহসভাপতি পদে মাহবুব চৌধুরী আলাল, সহ সাধারণ সম্পাদক কামাল আহমেদ, কোষাধ্যক্ষ পদে ফারুক আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম সহ অন্য পদের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ হলো 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউ ইয়র্কে অনুষ্ঠিত বইমেলায় অংশ নেয় 41টি প্রকাশনা সংস্থা। এবারের বইমেলায় বিক্রি হয়েছে $2 লাখ বাংলা বই। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী আজিম উদ্দিন অভির প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসী বাঙালির প্রাণের মেলা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলা শুরু হয় 24 মে থেকে। টানা 4 দিনের মেলায় জমজমাট ছিল জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টার। এবারের বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। এই যে শব্দটি স্থান উচ্চারিত হয়েছে, বলা যেতে পারে এশিয়া মহাদেশের মধ্যস্থানে কিরগিজস্তানের পাশে কিরগিজস্তান, তার পাশে আপনারা শুনবেন কাজাকিস্তান। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার অন্যতম আকর্ষণ মুক্তধারার সাহিত্য পুরস্কার, যার আর্থিক মূল্য $3000। এবছর পুরস্কার নিজের ঝুলিতে ভরলেন বাংলা ভাষার জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। প্রত্যেক বছরই একজন বাঙালি সাহিত্যিককে একটা পুরস্কার দেন। এবছর তারা আমাকে নির্বাচিত করেছেন পুরস্কার দেওয়ার জন্য। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি এবং আমার খুবই আনন্দ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সহ অসংখ্য স্বনামধন্য কবি সাহিত্যিক। অন্যান্য বছরের চেয়ে এবার সবচেয়ে বেশি সংখ্যক প্রকাশক মেলায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। গত 4 দিন ধরে বাংলা ভাষা সংস্কৃতির বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরে বৃহৎ উৎসবে আমরা
অভ্যাগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতি বছরই বাংলাদেশ থেকে আগত প্রকাশকদের বিনামূল্যে দেয়া হয় বইমেলা স্টল। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে একটি সংস্থাকে দেয়া হয় চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশক পুরস্কার। ৩৩তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় সাময়িক প্রকাশনকে শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠানের সম্মান দেওয়া হলো। এই সম্মানটি কিন্তু একটা প্রতিষ্ঠান এবং আয়োজক উভয়ের জন্যই সম্মানের এবং আনন্দের। টানা 4 দিন চলা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন মেলায় যোগ করে বাড়তি মাত্রা। আমরা সবাই নিউ ইয়র্কে বাংলাদেশি বইমেলায় আসছি, খুবই প্রাউড লাগছে। বইমেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি। প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। এই প্রত্যাশায় আগামী বছরও আন্তর্জাতিক এই বাংলা বইমেলা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।